শেওড়াফুলিতে গঙ্গায় ডুব দিয়ে জল তুলে বরের হাত ধরে গেছিলাম বাবার তারকেশ্বরের কাছে। আমি জানি তোমাদের অনেক মেয়েরই এটা ইচ্ছে, কিন্তু হয়তো ভয়ে এগোতে পারো না। আর এই ভিডিওটাতে আমি তোমাদের বলে দেব যে কি কি প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে, যাতে তোমাদের আর এই প্রবলেমগুলো ফেস না করতে হয়। রাত 9টা নাগাদ আমরা পৌঁছই হাওড়া স্টেশন। এখান থেকে প্রায় 15-20 মিনিটের অন্তর অন্তর তোমরা শেওড়াফুলি যাওয়ার ট্রেন পেয়ে যাবে। যেহেতু জুতো পরে যেতে নেই, তাই এখান থেকেই খালি পায়ে গেছিলাম। কিন্তু আমার মনে হয়েছে খুবই কম দামের একটা স্লিপার পরে গেলে ভালো হতো, কিন্তু যদিও ওটা শেওড়াফুলিতে ফেলে দিতে হতো। আর মাত্র 8টা স্টেশন পার করে 40 মিনিটের মধ্যে পৌঁছেছিলাম শেওড়াফুলি। 10টা নাগাদ আমরা পৌঁছে যাই স্টেশনে। শনিবারই জল ঢালার প্ল্যান করেছিলাম, সেই জন্য বেরিয়েছিলাম শুক্রবার, কারণ এর পরেরটাই ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর সোমবার যেহেতু প্রচন্ড ভিড় হয়, ওই ভিড়টাই অ্যাভয়েড করার জন্য রবিবারের কথা ভেবেছিলাম। হ্যাঁ, এবার অনেকেই বলবে যে সোমবারে জল ঢালাটা ভালো। আসলে না, আমার কাছে কোনো বার ম্যাটার করে না। ওর হাত ধরে বাবার কাছে যেতে পারছি, বাবাকে দেখতে পাবো, এটাই আমার কাছে সব থেকে বড় বিষয়। জল নিয়ে যাওয়ার জন্য নিয়েছিলাম এরকম দুটো প্লাস্টিকের ঘটি আর এই ব্যাগটা। যেতে যেতে এরকম ছোটোখাটো ঘাট প্রায় অনেকগুলো পড়বে, কিন্তু আমরা যাব একদম শেষের যে ঘাটটা, মানে নিমাই তীর্থঘাট। ওখান থেকেই কিন্তু বেশিরভাগ ভক্তরা জল তোলে। আর এরকম ছোট ছোট ক্রেভিং কিন্তু তোমরা মেটানোর জন্য অনেক কটা দোকান পেয়ে যাবে পরপর। এই ঘাটটা থেকেই বেশিরভাগ সবাই জলটা তোলে, কারণ এই ঘাটটাতে মেয়েদের বলো বা ছেলেদের বলো খুব ভালো ড্রেস চেঞ্জ বলো, ওয়াশরুম বলো, সব কিছুর ব্যবস্থা রয়েছে। খুব বেশি একটা নোংরা ছিল না, ব্যাপারটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর হ্যাঁ, ইদানিং তোমরা যারা আমাকে এত সাপোর্ট করছো আর এত ভালোবাসছো, তোমাদের জন্য আমি অবশ্যই একটা প্রে করব, তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে একসাথে একটা ডুব দিয়ে বাবার জন্য জল তুলে রওনা দিলাম। একটা ভিডিওতে না এত ইনফরমেশন দেওয়া তো সম্ভব না, ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে। তাই নেক্সট আরেকটা ভিডিওতে বাকি ইনফরমেশনটা দিচ্ছি, পারলে একটা ফলো করে রেখো। বাই।